আসসালামু আলাইকুম। আমি শর্মিলা। আমি চাই নাই যে লাইভে আসতে এখন। তো কোনো একজন মানুষ বাধ্য করতেছে আমারে যে আমি লাইভে এসে বলি। এই 8টা মাস উনি আমার সাথে যা করছে, ওই সব কথার ওই 8টা মাসের যদি সবগুলা কথার মধ্যে যদি একটা কথাও আমি বলি, আপনারা তো স্ট্রং ভাবে যেভাবে মিথ্যা কথা সাজায় বলতে পারে, ওরকম স্ট্রং ভাবে না আমি কথা বলতে পারতাছি না। এতদিন কুত্তার গায়ে হরিণের পোশাক পরায় রাখছিল, মানে কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছে। 8 মাসে আমার এই 7টা 3 পিস দিয়ে উনি কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছিল, তাই না? মানুষের পিছে 8টা মাস ছিলাম। উনি এখনো বলছে যে ওনার কোনো ইনকাম সোর্স 2024 সালে উনি পায় নাই। যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার সবগুলা পেজ নষ্ট ছিল। সবগুলা পেজ কই থেকে, ওনার 2টা পেজ ছিল, দুটোটা পেজই নষ্ট ছিল যখন আমার বিয়ে করছে। আমার বিয়ে করার পরে পেজ উঠাইলো, বিয়ের ভিডিও ছাইরা ওই পেজ উঠলো। ওঠার পরে আস্তে আস্তে একটার থেকে 2টা পেজ হইলো, 2টার থেকে 3টা পেজ হইলো, এখন ওনার 7টা পেজ হইছে। এই 2 দিন আগের কথা বলি। কালকে আমি ওর বাসা থেকে আমাদের বাসায় আসছি। কালকের আগের দিনের ঘটনা বলি। কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়েছে। বিষয়টা হচ্ছে ভিডিও করা নিয়ে। সে আমাকে বলছে ভিডিও করতে যেতে, আমি ভিডিও করব না। কেন করব না, এর জন্য সে আমার গায়ে হাত তোলার এক পর্যায়ে, যাই হোক 8 মাসে অনেক কিছু হয়েছে। হাত তোলার এক পর্যায়ে আমি বলছি আমি ভিডিও করব না। সে বলছে আমাকে ছেড়ে দিব এক পর্যায়ে। তাই আমি বলছি আপনি তো প্রতিদিনই আমার ছেড়ে দেন, তাইলে দিলেন, সমস্যা কি? প্রত্যেক দিন ছেড়ে দেন এই কথা কন, তাহলে আজকে দিবেন। তারপরে এই কথাতে গ্রাম এলাকা মানুষ একটা কথা হইলেই সারা গ্রামের মানুষ আয়া পড়ে। তো ওই কালকের আগের দিন সিম কাহিনী সবাই আয়া পড়তে, সবার সামনে বলতেছে তার বউ খারাপ, তার বউর ক্যারেক্টারলেস। আমি 8 মাসে কোনো খারাপ কাজ করি নাই, আমি কারোর সাথে কথা বলি নাই, তাহলে আমার ক্যারেক্টারলেস কিভাবে হয়? আমি কিভাবে খারাপ হই? উনি কারোর সাথে কথা বলে আমি ধরি, ধরার পরে যখন আমি বলি আমি, আচ্ছা আপনারা যখন অনেকে বলে যে বউ ঘন ঘন বাপের বাসায় যায়, কমেন্ট করে, আমার কমেন্টগুলো অনেক খারাপ লাগে। যে বউ ঘন ঘন বাপের বাসায় যায়, ওই বউ টিকবো না, হ্যান ত্যান। একটা মেয়ে স্বামীর বাসায় যদি মানসিকভাবে সুখী থাকে, সে কখনো বাবার বাসায় যায় না, এটা মাথায় রেখেন। ওই লোকটা আমার সাথে যা করছে, আমি মানসিক ভাবে একবারে শেষ হয়ে গেছি। আমি 8 মাসের শর্মিলার হাসি মুখটাই সবাই দেখছেন, শর্মিলা হাসি হাসি ভিডিও করে সেগুলাই সবাই দেখছেন, শর্মিলার কষ্টগুলো কেউ দেখছেন। আমি খারাপ, ওনার প্রথম বউ খারাপ ছিল, কিছুদিন আগেও তো মেয়েদের নিয়ে সমস্যা হয়েছে, ওনার ওই মেয়েরও খারাপ। যখনই কোনো মেয়ের সাথে ধরি তখনই বলে আমি তাকে ট্র্যাপে ফালাইতেছি, আমি আমার জামাইরে ট্র্যাপে ফালাইতেছি। যখনই কোনো মেয়ের সাথে তাই ধরি যে আপনি এটা করছেন কেন, তুই ট্র্যাপে ফেলাইতেছিস আমারে, তুই খারাপ, তুই এটা, তুই ওইটা। আমার এইসব কথা কারো বিশ্বাস হইব না, কারণ আমি ওনার মতো যুক্তি দিয়ে কথা বলতে পারি না। মিম আমি কেমনে কমো? এই যে আমার এখানে একটা ফ্রেন্ড SMS করতেছে, না মিম আক্তার, আপনারা দরকার হলে এই যে ওর সাথে কথা বলেন, ওর সাথে SMS এ কন্টাক্টে গিয়ে কথা বলেন, ওর কাছে অনেক প্রমাণ আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি 8 মাসের কোনো কথাই বলতেছি না, আমি জাস্ট কালকের এই রিসেন্টের ঘটনা বলতেছি। তো আমার বাবা মারে ফোন দিয়ে নামাইছে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর। কতটা দূর আপনারা বুঝতেছেন? এই আমাদের বাসার থেকে আমার বাবা মা গাজীপুরে গেছে 3-4টা ঘন্টা লাগায়, রাত্রে 8টা বাজে, সকাল থেকে রোজা রাইখা যাওয়ার পরে আমার বাবা 8টা বাজে বাসায় গিয়া আলমরে সালাম দিছে। আলমের সাথে আমার যতই ঝগড়া হোক যাই হোক, উনি তো আমার বাবা, আমার মা নাকি? এই লোকটা আমার বাবা মারে ঘরেও যাইতে বলে নাই। আমার বাবা মা সারা রাত, আমি ওর বাবা মার মায়ের দেখে তাকাইতে পারি না, জানেন? অনেকে বলবেন আমি নাটক করতেছি। আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় বসা ছিল। আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে 1 বোতল পানি নিয়ে গেছে, ওই পানি খেয়ে ইফতার করছে। আবার ওই পানি খেয়ে আমার বাবা মা রোজা রাইখা ওই বাসার থেকে কালকে সকালে আমরা আসছি। ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না ডিভোর্স দিয়া সবকিছু সমাধান করে দিবে, আমার রাখবে না, আমার নাকি মাথায় সমস্যা। মানে উনি কথায় কথা আমার ইনসাল্ট করে কথা বলে যে আমি পাগল, মাথায় সমস্যা। বইনা আমি পারতেছি না, বইনা আমি বইনা আমি এই লোকটা
ওনার সাথে কোনো সময় আমি চাই নাই যে এই লোকটার বিষয়ে আমি কিছু বলি, কারণ এই লোকটার বিষয়ে যদি আমি কিছু কথা বলি, এই লোকটা হচ্ছে কি নিজের দোষ ঢাকার জন্য যে কোনো একটা কিছু বের করবো কইরা ওই জিনিসটা নিয়ে আবার কথা বলবো, লাইভ করবো গিয়ে। উনি তো পারে এটা, আর কিছু পারুক আর না পারুক লাইভ করতে পারে, লাইভ করে উনি ওনার দোষগুলা ঢাইকা দেয়। তো আমার আব্বু আম্মু গেছে, আমার আব্বু ওনার সালাম দিছে, দেওয়ার পরে উনি ওই বারান্দায় বসা, মানে ওর আম্মুর ওদের যে বিল্ডিং ঘরটা ওই ঘরের বারান্দায় বসা, আমার আব্বু গিয়ে ওর বারান্দার সোফায় বসে রয়েছে, আমার আম্মু আইছে। ও আমার আব্বু 8টা বাজে গেছে, যেহেতু ওনারা সারাদিন রোজা রাখছে, ও তো পারতো বলতে, ওর ভিতরে কি ওই বিবেক নাই? আমাদের বাসায় আসছে পরে আমার মা, হ্যাঁ আমার মা 3 বেলায় রান্না করতো। সকালে যে পদগুলো রান্না করতো ওই পদের খাবার আমার মা ওরা দুপুরে দিত না, দুপুরে যেগুলো রান্না করতো ওইগুলো আমার মা রাত্রে ওনারা দিত না, 3 বেলায় রান্না করতো আমার মা। আমার আমার বাবা মা হচ্ছে ব্যবসায়ী মানুষ, কাপড়ের ব্যবসা করে। আমি গরিব ফ্যামিলির না, আমি সচ্ছল ফ্যামিলির একটা মেয়ে। আমার কারো থেকে চাইয়া নিতে হইব না, বা আমি কাউরে দিতেও পারবো না। সচ্ছল ফ্যামিলি, আমার ফ্যামিলি ভালো, আর্থিক অবস্থা ভালো আছে যথেষ্ট আল্লাহর রহমতে। আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না, বা আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি নাই। আর যদি আমি অহংকার করতাম তাহলে কখনো আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করছি সংসার করার জন্য। আমার দিকে চিন্তা ছিল এটা যে আমি যদি মিহালের নিজের বাচ্চার মতো দেখি তাইলে উনি আমার অনেক বেশি ভালোবাসবো। উনি কখনো বলতে পারবো না যে আমি মিহালের উপরে কোনো খাদ রাখছি, ওনার ফ্যামিলির উপরে কোনো খাদ রাখছি। যদি বলে, আল্লাহ কখনো সইব না।